আসসালামু আলাইকুম। আর কিছুদিন পরেই তোমাদের স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। ক্লাস 6-এ অর্ধবার্ষিক পরীক্ষায় সবার স্কুলেই তৃতীয় অধ্যায় 3.1, 3.2, 3.3 আছে। বীজগণিতের এই অধ্যায় থেকে আজকে আমরা তোমাদেরকে মাত্র 5টা সৃজনশীল দিব। তুমি যে স্কুলেই পড়ো না কেন, যে জেলাতেই থাকো না কেন, এই 5টা সৃজনশীল থেকে তুমি কমন পাবেই ইনশাআল্লাহ। দেখবে অনেক স্কুলে, ম্যাক্সিমাম স্কুলে এখান থেকে হুবহু প্রশ্ন আসছে। কোনো সংখ্যা চেঞ্জ থাকবে না, কোনো কিছুই চেঞ্জ থাকবে না। কিছু কিছু স্কুলে হয়তো সংখ্যা চেঞ্জ করে দিবে, নাম চেঞ্জ করে দিবে, কিন্তু নিয়মটা এক থাকবে। ঠিক আছে? 1 নম্বরে আছে কি, এই অঙ্কটা উদাহরণে আছে আমাদের বইয়ে। a = -9 + 4 ± 6, b = 7 ± 4। b এর মান নির্ণয় করো। ক নম্বরে আছে। খ নম্বরে দেখাও যে a <b। গ নম্বরে a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে a + b নির্ণয় করো। খুবই 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 গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মনে রেখো, খুবই 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 গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদের তৃতীয় অধ্যায়ের বীজগণিতের তৃতীয় অধ্যায়, এটা সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক, মনে রেখো। তারপরে দেখো 2 নম্বর, -3, 6, 9 তিনটি পূর্ণ সংখ্যা। -3 এবং 6, 9 এবং -3, -3 + 6 এবং 9 - 6 এর মধ্যে গ্রেটার দেন বা লেস দেন বা ইকুয়াল চিহ্ন বসাও। তারপরে একটা রাশি দিয়ে বলেছে এর মান নির্ণয় করো। গ নম্বরে বলেছে সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল, 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করো। যোগফল বিয়োগফল খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে 5টা অঙ্ক দিচ্ছি, এই 5টা অঙ্ক মনে রাখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে সব থেকে গুরুত্বপূর্ণ, এর মধ্যে থেকে আসার কথা ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা সুন্দর করে করবা। এগুলোর উত্তর সমাধান আমরা চেষ্টা করব পরীক্ষার আগে তোমাদেরকে ভিডিও আকারে দেওয়ার। ঠিক আছে? 3 নম্বর, 9 - 4 - 2 0 6 - 5। ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। খ নম্বরে আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি হতে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি বিয়োগ করো। গ নম্বর, প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর এবং শেষ সংখ্যাদ্বয়ের অন্তর নির্ণয় করো। অন্তর মানে বিয়োগফল। সংখ্যারেখার সাহায্যে অন্তর্দ্বয়ের যোগফল নির্ণয় করো। তাহলে এই অধ্যায়ের একটা কমন জিনিস হলো সংখ্যারেখার মাধ্যমে যোগ করা। এটা কিন্তু শিখতে হবে, নিয়ম ভালো করে শিখতে হবে। তাহলে 3 নম্বর এটা। 4 নম্বর আমাদের উদাহরণের আর একটা অঙ্ক। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাইসা ও ফারিহা তাদের বিদ্যালয়ের মাঠের কেন্দ্রবিন্দু শূন্যবিন্দু থেকে ডান দিকে 6 ধাপ এবং বাম দিকে 5 ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি অবস্থানে পৌঁছায়। ডান দিকে ধনাত্মক বিবেচ্য। এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্ন সহ লিখো। রাইসা ও ফারিহার অবস্থান সংখ্যা রেখায় দেখাও। রাইসা ও ফারিহার আরও এক ধাপ অগ্রসর হলে তাদের অবস্থান সূচক সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করো। 4 নম্বর এটা। 5 নম্বর, +5 -10 +8 তিনটি পূর্ণ সংখ্যা। সংখ্যা তিনটির যোগাত্মক বিপরীত সংখ্যা মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখো। সংখ্যা রেখায় দ্বিতীয় সংখ্যাটি স্থাপন করো। এই যে খ নাম্বারটা, সংখ্যা রেখায় দ্বিতীয় সংখ্যাটি স্থাপন করো, সংখ্যা রেখায় স্থাপন, এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ততে আসবে। যে কোনো একটা সংখ্যা দিয়ে বলবে এটা সংখ্যা রেখায় স্থাপন করো, লিখে রাখো। তোমাদের সংক্ষিপ্ততে এই প্রশ্নটা দিবেই। যে কোনো একটা যে সংখ্যা দিয়ে বলবে এটা সংখ্যা রেখায় স্থাপন করো। ওকে, গ নম্বর কি বলছে? সংখ্যা রেখার সাহায্যে যোগফল, হ্যাঁ, মান নির্ণয়। সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয়। ঠিক আছে? তাহলে সংখ্যা রেখার সাহায্যে যোগ, এটা দেখবা গ নাম্বারে থাকবেই। আর একটা হলো সংক্ষিপ্ত সংখ্যা রেখা স্থাপন করা, থাকবেই। ওকে, তাহলে এই 5টা তোমরা বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখবা যে অনেক স্কুল বলতে ম্যাক্সিমাম স্কুলে তোমরা হুবহু কমন পাবা। আর আমাদের বার্ষিক পরীক্ষার যে অনলাইন ব্যাচ, সেখানে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে আমরা আরও বিস্তারিত তোমাদেরকে দিয়ে দিব, কোর্স ফি কত, কি কি বিষয় পড়াবো, সব কিছু। তোমাদের জন্য একটা সুখবর হলো আমরা বার্ষিক পরীক্ষার যে অনলাইন ব্যাচ, ওইখানে অনেকগুলো বিষয় অ্যাড করেছি। আমাদের গণিত, বিজ্ঞান থাকবে, আইসিটি আছে, বাংলা দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তাহলে কতগুলো সাবজেক্ট আমরা অ্যাড করেছি। তাহলে তোমরা এখনই ভর্তি হয়ে যাও আমাদের বার্ষিক পরীক্ষার কোর্সে। একবার ভর্তি হবা,
বার্ষিক পরীক্ষা পর্যন্ত পড়তে পারবা। ধন্যবাদ।